অনেক সময় রাগ করে মাদের আমরা কত কি বলে ফেলি, আর এই মা আমাদের ছোট থেকে কত কষ্ট করে বড় করে তুলেছে, ভালোবেসে মানুষ করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা 5 দিন আগের ভিডিও, রোজার আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে রাজকুমারী বায়না করে যে মাম্মাম আমি একটু ঘুরতে যাব, আমাকে ঘুরতে নিয়ে চলো, আমার ভালো লাগছে না। তো আমারও শরীরটা খারাপ ছিল, তারপরেও আমি রাজকুমারীকে নিয়ে একটু বাসার নিচে নেমেছি। নামার পরে হঠাৎ বায়না করে বসে যে মাম্মাম আমার সাথে এখন তোমাকে খেলতে হবে। তো তার সাথেই আমি একটু খেলছিলাম, অ্যান্ড সে আমাকে বলে যে আমি দৌড় দিব, তুমি আমাকে দৌড়ে দৌড়ে ধরবা। বাট ওর সাথে কি আমি পারি বলেন? ও এত জোরে জোরে দৌড়াচ্ছিল। আর এখানে কিন্তু দুইটা ব্রাইড ফটোশ্যুট করার জন্য আসছে, খুব সুন্দর লাগছিল তাদেরকে, আমার অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ছিল যে আমার বিয়েতে এভাবে আমি সেজেছিলাম, অ্যান্ড অনেক অনেক ভিডিও ছবি তুলেছিলাম। তো এগুলোই ভাবছিলাম, অ্যান্ড রাজকুমারীর সাথে অনেক বেশি গল্প করছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আমার যখন রাজকুমারীকে বিয়ে দিব তখন তো আমার রাজকুমারী এভাবে আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? দিয়ে বুকের মধ্যে না অনেক চিনচিন করতেছিল। তো ওকে আমি অনেক আদর করছিলাম। তারপরে একটা সময় মনে হলো আমি আমার মেয়েকে ছেড়ে একদম থাকতে পারবো না, আমি কখনো আমার মেয়ের বিয়ে দিব না। আর তারপরেও মনে হচ্ছিল যে আমার মা তো আমাকে এভাবেই যত্ন করে মানুষ করেছে। ভিডিওর মাঝে ছোট্ট একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। এটা হচ্ছে স্লিম প্রোডাক্ট, যেটা আমি খেয়ে 3 মাসে 22 কেজি ওজন কমিয়েছি। এটা কিন্তু অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট। যারা তোমরা ওজন নিয়ে অনেক বেশি চিন্তায় আছো তারা স্লিমটির পেজে অর্ডার করে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। একদম দ্রুত তোমরা ওজন কমায় ফেলতে পারবা। আমি পেজটা ট্যাগ করে দিব, তোমরা চেক আউট করে এসো। আর যদি খুঁজে না পাও তাহলে রিমাস মেয়র পেজে নক করো, আমি যে পেজ থেকে ভিডিও করেছি সেই পেজে নক করলেও আমি তোমার। আলহামদুলিল্লাহ, যারা আমার মতন স্লিম হতে চান তো তারাও স্লিমটির পেজে নক করতে পারেন। অথেন্টিক অ্যান্ড ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা। আমি স্লিমটির পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা সবাই যে চেক আউট করে আসবেন। আর সেই মাকে অনেক সময় রাগ করে আমরা কত কি বলে ফেলি, তাই না বলেন? আর মা বাবার সাথে কখনো ছেলে মেয়েদের উঁচু গলায় কথা বলা একদমই ঠিক না, কারণ মা বাবা ছেলে মেয়েদের অনেক যত্ন করে অনেক কষ্ট করে মানুষ করে, নিজে না খেয়ে বাচ্চাদের মানুষ করে, বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়, বাচ্চাদের খুশি রাখার জন্য বাবা মারা অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস করে। তো সন্তানদেরকে এটা বুঝতে হবে, অ্যান্ড এই জন্যই বাবা মাদেরকে সম্মান করতে হবে, বাবা মার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, বাবা মার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আগে তো এত কিছু ফিল করতে পারিনি, যখন আমি মা হয়েছি তখনই আমি বুঝেছি মারা সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।